তখন আমার দেবর বলে, "তোমার গর্ভে সন্তানের বাবা আমি, এটা কোনো অবৈধ বাচ্চা না। এটা আমার ভালোবাসার ফল। আমি তোমাকে অনেক ভালোবাসি।" তার কথা শুনে আমি রাগ হয়ে বলি, "এটা আমার স্বামীর বাচ্চা।" বলে, "না, ভাই যখন ছিল তোমাদের দুধে আমি ওষুধ মিশিয়ে দিতাম যেন তোমাদের বাচ্চা না হয়। ভাই যাওয়ার পর থেকে তোমার খাবারে আমি ঘুমের ওষুধ মিশিয়ে দিয়ে তোমার সংস্পর্শে গিয়েছি আমি। এটা আমার ভালোবাসার ফল। তোমাকে আমি অনেক ভালোবাসি।" ২০১৩ সালে আমার মুখে এসিড মারা হয়। পুরা গল্প না শুনে কেউ বাজে মন্তব্য করবেন না। আমি জন্মের পর থেকে যথেষ্ট পরিমাণে সুন্দরী, এক কথায় যাকে বলে বিশ্ব সুন্দরী। আমি যতই সুন্দরী হই না কেন, আমি সবসময় চাইতাম আরেকটু সুন্দর হতে। মানুষ তো কে না চায় রূপটা তার আরো বাড়াতে। তবে আমাকে দেখে এমন কোনো পুরুষ নাই যে ক্রাশ খায়নি। ২০১৭ সালে পারিবারিকভাবে প্রবাসীর সঙ্গে বিয়ে হয় আমার। বিয়ের পর ভালোই কেটেছে আমার দিন। আমার শ্বশুর শাশুড়ি নাই। ২ টা ননদ আছে, তাও বিয়ে হয়ে গিয়েছে। আমার স্বামী ৩ মাস পরে প্রবাসে চলে যায় পাড়া প্রতিবেশী একটা খালা শাশুড়িকে আমার কাছে রেখে। আমি একা থাকি তাই। বিদেশ যাওয়ার পর সে ১৫ দিন ১০ দিন পর আমাকে ফোন দিত। আমার কষ্ট লাগতো, তবে আমি মানিয়ে নিয়েছিলাম। আমি তাকে অনেক ভালোবাসি। সেও আমাকে অনেক ভালোবাসে। আমি ভাবতাম সে ব্যস্ত, এজন্য ফোন দেয় না। কিন্তু না, সে একটু হিসাবী মানুষ ছিল। এমনও কোনো মাসে হয়েছে সে ৫,০০০ টাকা দিত, ৩,২৫০ টাকা চলে যেত আদার খরচে। আর যা বাকি টাকা থাকতো আমার ননদেরা আসলে ওইটাও আমি খরচ করে ফেলতাম। মাসের শেষে আমার ভাত খাওয়া টানাটানি হয়ে যেত। হয় আমি ননদের বাড়িতে যেতাম, নয়তোবা আমার বাবার বাড়িতে যেতাম। কিন্তু বাবার বাড়িতে গেলেও আমার স্বামী বাজার খরচের টাকা আমাকে দিতে চাইতো না। মানে সংসারের খরচের টাকাটা। উনি একটু কৃপণ টাইপের ছিল। তবে আমি মানিয়ে নিয়েছি। আমার স্বামী ছিল বড়। ওরা ২ বোন ২ ভাই। ওর ভাইকে আমি এখনো দেখিনি, মানে আমার দেবরকে। আমার বিয়ের সময় আমার দেবর আসেনি। ২ বোনের বিয়ে হয়েছে, শ্বশুর বাড়িতেই থাকে তারা। আমার বিয়ের ১ বছর পর আমার দেবর ছুটিতে আসে। তার ১৫ দিন পর আমার স্বামীও আসে। আমার দেবর আমার থেকে ৩-৪ বছরের বড়। আমি ওনাকে ভাইয়া বলে ডাকতাম। উনিও আমাকে সম্মান করতো, তবে এটা ভাই বোনের শুধু। আমার দেবর আসার পর থেকে আমি কোনো খাবারের কষ্ট করিনি। ২ হাত ভর্তি করে বাজার করতো উনি। যা আমি পছন্দ করে আমাকে জিজ্ঞাসা করলে ভাই হিসাবে আমি বলতাম, সেইটাই আনতো। এমনকি আমাকে কাপড়-চোপড়ও পর্যন্ত কিনে দিয়েছে। আমার স্বামী ছুটি কাটিয়ে চলে যায়, কিন্তু আমার দেবর যায় না। আমার স্বামী অনেকবার তাকে বিয়ে করাতে চেয়েছে। বলে এখন বিয়ে করবে না, পরে বিয়ে করবে। আমার স্বামী চলে যাওয়ার পর সে একদিন বলে, "আমি তোমাকে অনেক ভালোবাসি।" এটা কথা শোনার পর আমি বিভ্রান্ত হয়ে যাই যে এগুলো কি বলেন? আমি আপনার বড় ভাইয়ের বউ, আমি আপনার ভাবি হই। আপনি আমার ভাই হন। এগুলা কি বলেন? উনি বলেন, "না, আমি তোমাকে সত্যি ভালোবাসি।" উনি এই কথা বলার পর থেকে ওনার কাছ থেকে সবসময় আমি দূরে থাকতাম যতটা সম্ভব। কারণ আমি এই জিনিসগুলো প্রচন্ড পরিমাণে ভয় পেতাম। আমি একজন বিবাহিত মানুষ। সে আমার দেবর হয়। তার সাথে আমার কখনোই এগুলা যায় না। শরীরের আমি পরিবর্তন খুব বুঝতে পারতেছিলাম। মনে হচ্ছিল যে আমি প্রেগনেন্ট। কিভাবে সম্ভব? আমার স্বামী তো বাড়িতে নেই। একটা পর্যায়ে আমি ডাক্তারের কাছে যাই যে সত্যি কি আমি প্রেগনেন্ট, না আমার ভুল ধারণা? আমার স্বামী তো বাড়িতে নেই। কিভাবে আমি প্রেগনেন্ট হব? ডাক্তার কনফার্ম করে সত্যি আমি প্রেগনেন্ট। এটা জানার পর আমার আসমান ভেঙে মনে হয় মাথায় পড়েছে, আমার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। হাত পা থরথর করে কাঁপতেছিল আমার। আমার স্বামী নাই। মানুষ তো এখন আমার কলঙ্কে দাগ দিবে। আমি কনসিভ কিভাবে করলাম? কিছু উপায় না পেয়ে বাড়িতে আসি। আমরা গ্রামের মানুষ, জিনে প্রচুর বিশ্বাসী। শুনেছিলাম যে জিনের বাচ্চা নাকি অনেক সময় গর্ভে আসে। সত্যি কি আমার এটা হয়েছে? এটা জানার পর আমি একজন হুজুরের কাছে যাই। হুজুর বলে, "আজকে আমার সময় না, আপনি কালকে আইসেন।" বাড়িতে আসার পর আমি মাথায় হাত দিয়ে কান্না করি। কারো কাছে বলতেও পারছি না। আমার মাকে আমি কিভাবে বলবো? কি মুখ নিয়ে বলবো মাকে? মাথায় হাত দিয়ে কান্না করি। তখন আমার দেবর এসে বলে, "আপনি আর হুজুরের কাছে যাবেন না। আপনি কান্না করবেন না। নিজেকে অপরাধী বানাবেন না। এই সন্তানের বাবা আমি, আমার সন্তান আপনার গর্ভে।" আমার দেবরের কথা শুনে একরকম আমি রাগান্বিত হই, বলি, "কি আজে বাজে কথা বলছেন আপনি? আমার এই সন্তানের বাবা আমার স্বামী।" বলে, "না, এটা আমার সন্তান। এটা আমার ভালোবাসার ফল। আমি তোমাকে অনেক ভালোবাসি, বিশ্বাস করো। ভাই যখন ছিল প্রতিদিন তোমাদের দুধে বাচ্চা না হওয়ার ওষুধ মিশিয়ে দিতাম। ভাই যাওয়ার পর থেকে প্রতিদিন তোমার খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়ে তোমার আমি সংস্পর্শে এসেছি। ওই ভালোবাসার ফল তোমার গর্বে।" এটা শোনার পর আমি মাথা ঘুরিয়ে পড়ে যাই। জ্ঞান ফিরে দেখি আমার মাথার পাশে আমার দেবর। আমার সাথে খালাটা থাকে, ওই খালাকেও চালাকি করে সে সরিয়ে দিয়েছে। আমি খাবো না, সে আমাকে জোর করে খাইয়ে দেয়। নিজের প্রতি ঘৃণা হচ্ছিল আমার। এটা কি করেছি আমি? সত্যি কি এটা আমার দোষ ছিল? দিনের পর দিন যাচ্ছিল, নিজেকে বারবার এই পৃথিবী থেকে শেষ করে দিতে চেয়েছিলাম। কিন্তু আমি শেষ করতে পারিনি, আমার খালা শাশুড়ি দেখে ফেলে। নিজেকে অন্ধকারে বন্দি করে রাখতাম আমি। আমার স্বামীকে কি জবাব দিব? আমার স্বামীকে আমি এখনো বলিনি। আমার ননদেরা জানতে পারে যে আমি কনসিভ করেছি। তারা অনেক খুশি হয়। এটা তো খুশি হওয়ারই কথা। তবে আমার স্বামীকে আমি বলি না, সে ফোনে আমাকে রাগ করে। আমার স্বামী বলে, "কেন তুমি আমাকে বললা না এত বড় সুসংবাদটা? আমি তাকে কিভাবে দিব? কি বলবো তার ভাইয়ের সন্তান আমার গর্ভে?" আমি ৪ মাস নিজেকে শ্বশুরবাড়িতে বন্ধ করে রাখি। সে আমার হাতে পায়ে ধরে বলে, "তুমি এই বাচ্চাটা নষ্ট করো না, তার কোনো অপরাধ নাই। যা করেছে আমি অপরাধ করেছি, তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি।" বাবার বাড়িতে যাওয়ার পর ২ দিন পর আমার দেবর আমাকে দেখতে যেত। আমার বাবার বাড়িতে আমি নিজেকে ঘরবন্দি করে লুকিয়ে রাখতাম।
একা, একা বসে, বসে ভাবতাম আমি এটা কি করেছি? কার সন্তান আমার গর্ভে? কিছু বলতেও পারছিলাম না, কিছু করতেও পারতেছিলাম না। আমার বাবার বাড়ির মানুষ সবাই ভাবতো যে ভাই-বোনের সম্পর্ক, এজন্য সে আসে আমাকে দেখতে আসে, আমার যত্ন করে। কিন্তু আমি তো জানতাম সে আমার সঙ্গে কত বড় অন্যায় করেছে। আমার বাবার বাড়ি যাওয়ার পর আমার স্বামী আমার ইন টোটালি খরচ বন্ধ করে দেয়। কারণ বাবার বাড়িতে গিয়েছি সব খরচ বহন করবে বাবা। সে কেন খরচ দিবে? আমি তো আগেই বললাম আমার স্বামী একটু কৃপণ টাইপের ছিল। কিন্তু আমার দেবর যত যাবতীয় টাকা পয়সা খরচ সবকিছুই দিয়ে আসতো। সে আমার অনেক যত্ন করেছে কিন্তু আমি তাকেই ঘৃণা করতাম। আমার প্রেগনেন্সির সময় আমার বাবা একটা বিপদে পড়ে। ৳৩,০০,০০০ দিয়েও সে হেল্প করে। দেখতে, দেখতে আমার ডেলিভারির সময় চলে আসে। ডেলিভারির ৪ দিন আগেই সে আমাদের বাড়িতে এসে উপস্থিত আমাকে হসপিটালে নিয়ে যাবে। আমি যত তার সাথে খারাপ ব্যবহার করতাম সে আমার সাথে ততটাই ভালো ব্যবহার করত। আমি তাকে একদমই সহ্য করতে পারতাম না। কিন্তু সে আমার তত কাছে আসার চেষ্টা করত। আমি তার সাথে কথাও বলতাম না। হসপিটালে নিয়ে যাওয়ার পর যত খরচ বহন করার সবকিছুই আমার দেবর করে। আমার স্বামী ৳১ দেয় না। আমার স্বামী জানে যে আমার বাবা-মা দিয়েছে কিন্তু না আমার দেবরই দেয়। ওটিতে নেওয়ার আগে আমার দেবর আমার হাত জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করে আর আমাকে বুঝায়। আমাকে এতটা বুঝায় যতটা আমার স্বামী আমাকে বোঝায়নি। কিন্তু আমি তবুও তার প্রতি দুর্বল হইনি। মা-বাবা বলেছিল আমি যতক্ষণ নাকি বলে ওটি রুমে ছিলাম, আমার দেবর জায়নামাজে বসে সিজদায় পড়ে, পড়ে বলে কান্না করেছে। তারপর আমি একটা পুত্র সন্তান জন্ম দেই। ১ম আমার সন্তানকে কোলে নেয় আমার দেবর। দেখেই তাকে স্বর্ণের একটা চেন উপহার দেয়।